আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, রাশিয়া বিষয় সম্পর্কে, রাশিয়া ভিসা নিয়ে এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সাথে বিভিন্ন আপডেট তথ্যগুলো তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি, যারা বিদেশ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন দেশ সম্পর্কে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ বা ইউরোপের আশপাশে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশ সম্পর্কে আপনাদের ধারণা প্রয়োজন বা বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন বা ভিসা নিয়ে বিভিন্ন ধরনের আপডেটগুলো জানা প্রয়োজন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিশেষ করে রাশিয়া দেশটির কিছু বিষয় আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তার আলোকপাতে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যারা কিনা আমরাই প্রতিনিয়ত বিভিন্নভাবে বিগত সময় থেকে, বিগত বছরগুলো থেকে আমরা রাশিয়াতে গিয়ে বর্তমান সময় পর্যন্ত বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সমস্যাগুলোর মাঝে আমরা পড়ে গিয়েছি। তো তারই ধারাবাহিকতায় ভালো খারাপ এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হয়তোবা অনেকেই আছেন রাশিয়া ভিসা প্রসেসিং অবস্থায় আছেন, অনেকেই আছেন রাশিয়া ভিসাকে কেন্দ্র করে ভিসা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাছাড়া অনেকেই আছেন চিন্তা ভাবনা করতেছেন যে রাশিয়াতে ভিসার জন্য আপনি জমা দিবেন। দেখেন, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, 3 থেকে 4টা বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সেখানে গেলে আমাদের কোম্পানি আমাদেরকে ফেরত পাঠিয়ে দিবে কিনা। 1 নম্বর যে বিষয়টা, কোম্পানি আমাদেরকে ফেরত পাঠিয়ে দিবে কিনা। এই কোম্পানি কেন আমাদেরকে ফেরত পাঠায় বা আমরা কিভাবে বুঝবো যে যখন আমরা এজেন্সির কাছে যাচ্ছি, এজেন্সি আমাদেরকে যেই কোম্পানির উদ্দেশ্যে পাঠাচ্ছে ওই কোম্পানি আমাদেরকে রাখবে কিনা, এবং যে কয় বছর আমাদের ওয়ার্ক পারমিট থাকে ভিসার মধ্যে, সেখানে গেলে এর পরবর্তীতে আমাদেরকে ভিসা শেষ হওয়া যাওয়ার পরে আমাদেরকে ফেরত পাঠিয়ে দিবে কিনা। এই বিষয়গুলো কিন্তু আমাদের সর্বপ্রথম অবস্থায় বর্তমানে বাংলাদেশ থেকে যারা আমরা আবেদন করতে চাচ্ছি তাদের ক্ষেত্রে এই বিষয়টা জানা খুবই জরুরি। আর এই বিষয়গুলো অনেক সময় গোপনীয়তা বা হাইড করে রাখে আমাদের কাছ থেকে যে সমস্ত এজেন্সিরা আছে, যে সমস্ত যারা প্রসেসিং করে। অনেকে আছে এই রাশিয়া ভিসাকে কেন্দ্র করে তারা কিন্তু শুধুমাত্র আপনার বর্ডার কন্ট্যাক্ট করে রাশিয়াতে পৌঁছে দেয় বা যেই কোম্পানির কথা বলে সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে আপনার কোনো কিছুই নাই, একমাত্র হতাশা ছাড়া আর আমাদের মাঝে কোনো কিছুই থাকে না। এখন বিষয় হচ্ছে ভাই, আপনি যখন জমা দিবেন, আপনি যখন কাগজপত্র ফাইল সাবমিশন করবেন, যে এজেন্সি আপনাকে পাঠাবে বা যিনি আপনার জন্য রাশিয়ার ভিসাটা প্রসেসিং করবে, তার সাথে ভালো একটা পরামর্শ করা প্রয়োজন। যদি ওদের ভবিষ্যতে কোনো না কোনো কারণে কোম্পানি আপনাকে কোনো ধরনের কিছু ছাড়াই আপনাকে পাঠিয়ে দেয়, তার জন্য এর ক্ষতিপূরণটা কিন্তু এজেন্সিকে দিতে হবে। এই ধরনের একটা পরামর্শ অবশ্যই তার সাথে আপনার করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টা, আপনি যদি এ ধরনের ক্ষতির সম্মুখীন হন, এই ক্ষতি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সে বিষয়টাও আপনাকে বুঝতে হবে। আমরা অনেকেই রাশিয়াতে যাচ্ছি, আমাদের বিভিন্ন কাজগুলো কিন্তু দিয়ে থাকে বা বলে থাকে। যেমন ধরুন, ওয়ার্ক পারমিটের মধ্যে যে কাজের কথা বলে, আমাদেরকে সেখানে নিয়ে যায়, এক পর্যায়ে আমরা যখন সেখানে যাই আমাদের কাজ যেটা বলে সেটা কিন্তু থাকে না, আমাদেরকে কাজ দেওয়া হয় অন্য যে কোনো ক্যাটাগরির কাজ। এই পরিস্থিতির আলোকপাতে আপনি যখন দেখবেন যে আপনার যে কাজ দেওয়া হচ্ছে কাজটা আসলে সিউরিটি বা সত্যতা কতটুকু, আপনার এই যে কাজগুলা বা যে কাজের কথা আপনাকে বলা হচ্ছে বা আপনি যে কাজটা জানেন সেই কাজটা আপনাকে না দিয়ে অন্য যে কোনো একটা কাজে আপনাকে সেখানে পাঠানো হচ্ছে বা আপনাকে দেওয়া হচ্ছে, এমতো অবস্থায় এই শর্তটা আপনি অবশ্যই, কারণ হচ্ছে কি ওয়ার্ক পারমিটে কাজের ক্ষেত্রে যেই ডিমান্ডটা থাকে, এক পর্যায়ে আমরা যখন সেখানে যাই, যাওয়ার পরে দেখা যায় যে আমাদের সেই কাজের ডিমান্ডটা থাকে না। কিন্তু কেন থাকে না? এটা হচ্ছে এজেন্সির একটা চালাকি বা সেখানে গিয়ে যে কোনো একটা লোক মারফতে অন্য একটা যে কোনো কাজে আমাদেরকে দিয়ে দেয়। এক পর্যায়ে আসলে আমরা যে কাজে যাচ্ছি বা যে কাজ করার উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো হচ্ছে সেই কাজটা আমাদেরকে দেওয়া হয় না, তখন আমরা ক্ষতির সম্মুখীন হই। এই যে বিষয়টা, এই বিষয়টাও আপনাকে যে এজেন্সি বা যে লোক মারফতে বা যার মাধ্যমে প্রসেসিং করে আপনি যাচ্ছেন তার সাথে ভালোভাবে একটি বুঝ পরামর্শ করে যেন আপনার এই কাজের সত্যতা আপনি সঠিকভাবে খুঁজে পান। তাছাড়া আপনার কাজটা কি কাজ দিবে, যে আপনি কি
আউটডোরে কাজ করবেন নাকি ইনডোরে কাজ করবেন। ইনডোর বলতে আপনার হচ্ছে বিল্ডিং এর ভিতরে বা যে কোনো একটা রেস্টুরেন্ট বা ফ্যাক্টরির ভিতরে, কিন্তু আউটডোরের কাজগুলো অনেক ধরনের ঝামেলাপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ, যেটা কিনা আমাদের দেশের বাংলাদেশিদের জন্য এটা অনেক সময় করা সম্ভব হয় না। ঝুঁকিপূর্ণ বলতে যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক শীতকালীন একটি দেশ হচ্ছে রাশিয়া। আর এই অতিরিক্ত শীতের কারণে, বরফ জমার কারণে আমাদের এশিয়া দেশের আমাদের বাংলাদেশিদের পক্ষে, এশিয়া মহাদেশের আমাদের বাংলাদেশিদের পক্ষে কিন্তু এই দেশটিতে, রাশিয়া মহাদেশটিতে গিয়ে আমাদের কিন্তু কাজ করা সম্ভব হয় না। সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আরেকটি বিষয়, আমরা যারা সেখানে যাব, কোম্পানি যদি আমাদেরকে না রাখে বা আমাদেরকে কোনো কাজ না দেয়, এমতো অবস্থায় আমি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাকে পাঠাচ্ছে, এই পরিস্থিতির আলোকপাতে আমি কিভাবে আমি এই দুর্দশা থেকে আমি মুক্তি পাবো, সে বিষয়টা অবশ্যই এজেন্সির সাথে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। দেখেন, এজেন্সিরা যখন প্রসেসিং করে বা আপনার যখন ফাইল জমা দেন, তখন কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কখনো কোনোভাবেই কিন্তু আলোচনা করতে চাইবে না। কারণ এগুলা নিয়ে যদি কথা বলে, আমরা কেউ কিন্তু ফাইল জমা দিব না। তারা বিভিন্ন ধরনের মিষ্টি মধুর কথা বলে ফাইল নিয়ে এক পর্যায়ে দেখা গেছে কাজের বেলায় কোনো কিছু হয় না। সুতরাং ভাই, সর্বদিক থেকে আপনাকে রাশিয়া দেশটির জন্য এই বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।